আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আম দিয়ে কাতল মাছ রান্না করার রেসিপি শেয়ার করব। আর এই রান্নাটা খেতে ভাত বা পোলাওর সাথে এতটাই ভালো লাগে, একবার করে খেয়ে দেখলে তখন দেখবেন বারবার করে খেতে ইচ্ছে করবে। এখানে আমি একেবারে ফ্রেশ আম নিব, সবটা দিব না, দুইটা, যেটা ভিডিওতে দেখতে পাবেন। এখন প্রথমে আমি চুলায় একটি সসপ্যান দিয়ে 1/3 কাপ সরিষার তেল দিয়ে তেলটা হালকা একটু গরম হয়ে যাওয়ার পরে, আর জালটা এখন আমি মিডিয়ামে রেখেছি। আর এখানে আধা কাপ কুচানো পেঁয়াজ দিয়ে 2 মিনিট পেঁয়াজটা তেলে একটু ভেজে নিয়ে হালকা এখানে আমি একটু লবণ দিব। এখন আমি এটা ভেজে নেওয়ার পরে এখানে আদা আমি পেস্ট ডিপ ফ্রিজে ছিল, সেটা আমি এখানে 1.5 টেবিল চামচ দিয়ে দিব। রসুন পেস্ট এখানে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ। এখন এটাও আমি 2 মিনিটের মতো একটু তেলের ভিতরে কষিয়ে নিব। এখানে আমি হলুদের গুঁড়া দিয়েছি 1.5 চা চামচ, মরিচের গুঁড়া আছে স্বাদ মতো বা 2 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া আছে এখানে 2 টেবিল চামচ এবং জিরার গুঁড়া আছে 1.5 টেবিল চামচ। এখন আমি একটু পানি দিয়ে, নর্মাল পানি দিয়ে, এই মশলাটা যেহেতু শুকনো গুঁড়া সেজন্য যাতে পুড়ে না যায়, একটু পানি দিয়ে তারপর ভালো করে এটা কষিয়ে নিব। আমি এই রান্নাটা কাতল মাছ দিয়ে করেছি, তবে আপনারা যে কোনো বড় মাছ দিয়ে কিন্তু এই রান্নাটা করতে পারেন। এখানে আমি 6 পিস বড় সাইজের কাতল মাছ হালকা একটু কুসুম গরম পানি দিয়ে এবং লবণ দিয়ে ধুয়ে নিয়ে পানিটা ঝরিয়ে নিয়ে মাছের, এখানে আমি 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো এবং মাছের আন্দাজে লবণ দিয়েছি। আর লবণ কিন্তু আমি মশলাতেও দিয়েছি, পুরো রান্নাতে যাতে লবণটা ঠিক থাকে সেটা বুঝে দিবেন। এখন মাছটা আমি এর ভিতরে দিয়ে ভালো করে 4-5 মিনিট নেড়ে কষিয়ে নিব। এবং মাছের সাথে কিন্তু আমি এখানে 10-12টা কাঁচামরিচও হালকা একটু চিড়ে দিয়েছি। আর এই কাঁচামরিচটা দিলে এর টেস্টটা খুব ভালো আসে এই রান্নাতে। আর এটা একটু হালকাভাবে নেড়ে আমি সব কিছু মিশিয়ে নিব। এখন আমি 2টা আম, একটার খোসা ছাড়িয়ে নিয়েছি আর একটার খোসা রেখে ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছি পানি দিয়ে ভালো করে, যাতে কষ্টটা না থাকে। এখন এখানে আমি 1 কাপ নর্মাল পানি দিয়ে দিব, দিয়ে হালকাভাবে মশলার সাথে মাছটাকে একটু নেড়ে মিশিয়ে নিব এবং আমগুলো আমি এর ভিতরে দিয়ে দিব। আমি এই রান্নাটা অনেকটা ঝোল রেখে তারপরে করে নিয়েছিলাম, আর সেই আন্দাজে আমি পানিটা দিব। তবে আপনারা যদি বেশি ঝোল পছন্দ না করেন সেটা বুঝে পানিটা দিবেন। তবে ঝোলটা কিন্তু খেতে দারুণ লাগে ভাত বা পোলাওয়ের সাথে। আর খুব সাবধানতার সহিত এখন নাড়তে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। তেলটা মশলার উপরে উঠেছে, এখন আমি নর্মাল পানি দিব, দিয়ে ঢাকনাটা দিয়ে আমি 7-8 মিনিট মিডিয়াম টু লোতে রেখে তারপরে রান্নাটা করে নিব। এবং তারপরে আমি 1 চা চামচ টালা জিরার গুঁড়া দিয়ে ঢাকনাটা একেবারে লো হিটে 1 মিনিট রেখে চুলাটা বন্ধ করে দিব। আমার এই চ্যানেলের পরিবারটা খুবই ছোট,
আর এই ছোট পরিবারটাকে আপনারা ইনশাল্লাহ পারেন বড় করে দিতে। সেজন্য ভিডিওটা দেখে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে দিবেন। আর যারা করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তেলটা ঝোলের উপরে এসে গেছে। এখন টালা জিরার গুঁড়াটা দিয়ে ঢাকনাটা দিয়ে 1 মিনিট লো হিটে রেখে বন্ধ করে দিব চুলার জালটা। তৈরি হয়ে গেল আমার আম দিয়ে কাতল মাছ রান্না করার রেসিপি। আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।